আসসালামু আলাইকুম। আমি বলতে পারছি না আপনারা সবাই ভালো আছেন, এমনকি আমিও ভালো আছি। কারণ বন্যার কারণে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই মুহূর্তে বানবাসী মানুষের করুণ অবস্থা। আমরা যারা ভালো আছি তাদের দেখে আমাদের মনও তেমন ভালো নেই, কারণ তাদের এই করুণ দৃশ্যগুলো দেখে কোনো সুস্থ মানুষ ভালো থাকতে পারে না। তাই আমরা যে যার যার অবস্থানে থেকে যা কিছুই পারি তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। পুরোটা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে যেভাবে কাজ করছে, বিশেষ করে তরুণ সমাজ, ইনশাআল্লাহ তাহলে আমরা কালো মেঘ দূর করে একটি রৌদ্র উজ্জ্বল দিন আনবো খুব শীঘ্রই। শ্রাবণ মাসের পরেই আসে ভাদ্র মাস, আর এই সময় পাকা তালের ঘ্রাণে প্রকৃতি মৌ মৌ করে। তাল আমাদের তেমন একটা পছন্দও না, আবার অপছন্দও না। তাই তালের সিজন আসলে শুধুমাত্র একবারই আমরা তাল কিনি। এখন যেহেতু ভাদ্র মাস আর তালের সিজন, এই কারণে তাল আনা হয়েছে, 2টা তাল আনানো হয়েছে। আর এই তালগুলো থেকে এখন তালের পিউরি বের করে নিচ্ছি। আর আমরা কিভাবে তালের পিউরি বের করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমরা সনাতন পদ্ধতিতেই তালের পিউরি বের করি। ছোটকালে আমার মাকে দেখতাম এইভাবে করেই তালের পিউরি বের করতো। আমরাও তাই এইভাবেই তালের পিউরি বের করি। আমার মনে হয় এইভাবে তালের পিউরি বের করে নেওয়াটা খুবই ইজি, তাই এইভাবেই করে নিচ্ছি। তবে আমাদের তালগুলা তেমন একটা ভালো পড়েনি, তালগুলো তেমন পরিপক্ক হয়নি, যার কারণে তালের যে স্মেল ওইরকম আসতেছিল না। যাই হোক, যেমনই ছিল এটাকেই নেওয়া হয়েছে। আমরা সবাই জানি তালের মধ্যে একটা বিষ পানি থাকে। এখন এই বিষ পানিটা কিভাবে ফেলে দেব সেটারই প্রসেস করব। এখন ফার্স্টেই এই বোলের উপরে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নেব। আপনারা ভাবতে পারেন বয়মের মধ্যে কাপড় কেন? অ্যাকচুয়ালি বিভিন্ন খাবার মেক করার সময় আমাদের যখন কাপড়ের দরকার পড়ে তখন আমরা এই কাপড়গুলো ইউজ করি। খাবারের কাজে ইউজ করার জন্যই শুধুমাত্র এগুলা কাজে লাগানো হয়, যেমন বিভিন্ন কিছু ঝরানোর কাজে, রুটি বানানোর কাজে, ভাপা পিঠার কাজে, মোট কথা খাবারের যে কোনো কাজে এগুলো ইউজ করা হয়। আবার ইউজ করা হয়ে গেলে এগুলো ধুয়ে শুকায় বয়মে রেখে দেওয়া হয়। এখন তালগুলো চিপে যে পিউরিগুলো বের করে নেওয়া হয়েছে এগুলো এখন ঢেলে নিচ্ছি। এই যে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে তালটা যে তেমন পরিপক্ক হয়নি, মানে ভালো করে পাকেনি। তালটা কাঁচা থাকতেই এটা বিক্রি করে ফেলছে, যার কারণে এমন সাদা সাদা। এমনিতেই পাকা তাল ইয়েলো কালার হয়, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এটা দেখতে তেমন ভালো লাগতেছিল না। এই তালের পিউরি বের করার জন্য আমি যেহেতু পানি ইউজ করেছি, এর জন্য এটা পরিমাণে একটু বেশি মনে হচ্ছে। বাট এখন সবগুলা এই কাপড়ে দিয়ে গিট দিয়ে নিয়েছি, ভালো করে বেঁধে নিচ্ছি যাতে ঝুলানোর পর না খুলে যায়। এখন এটাকে একটা কিছুর সাথে ঝুলিয়ে রাখবো, তাহলেই এক্সট্রা পানি যেগুলো সেগুলো বের হয়ে যাবে, আর বিষরস যেটা ওইটাও বের হয়ে যাবে। এখানে বিষরস বলতে বোঝানো হয়েছে তালের এই পিউরিটা যদি এভাবে করে এই যে অতিরিক্ত পানি জাতীয় যে পানিটা, এটা যদি না ফেলি তাহলে তালটা যখন জাল দেওয়া হবে চুলায় তখন একটু তেতো তেতো ভাব লাগবে। আর যদি এমন করে এই এক্সট্রা পানিগুলো ফেলে দিই তাহলে চুলায় জাল দেওয়ার পর এটা কোনো তেতো ভাব থাকবে না। বিষ পানি বলতে এই যে এক্সট্রা যে পানিগুলো পড়ছে এটাকে বুঝাচ্ছি। এমনিতে এটা খেলে কোনো সমস্যা নেই। এই দিকে তালের পিউরি বের করে নিচ্ছি, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে উঠান বাড়িঘর ভিজে সব একাকার হয়ে আছে। বোলের মধ্যে যেগুলো পড়ছে এগুলো সব ফেলে দিব, এগুলো খাওয়া যাবে না। তালের পিউরিগুলো কাপড়ে ঢেলে গিট দেওয়ার পর চিন্তা করছিলাম এটা কোথায় ঝুলাবো। হঠাৎ করে মনে হলো যে না, এদিকে ঝুলাই, দেখি ঝুলানো যায় কিনা। দেখি যে হ্যাঁ, ভালোই ঝুলানো গেছে। এই যে বিষ পানিগুলো পড়ে যাচ্ছে, এই যে একেবারেই এটা পাতলা সাদা, কেমন যেন একটু পিছিল ভাব আছে এটার মধ্যে। এই বিষ পানিটা আমরা অনেক সময় ফেলি, আবার অনেক সময় ফেলি না। এবারের তালটা আমার তেমন পছন্দ হয়নি, যার কারণে বিষ পানিটা ফেলে নিচ্ছি। বিষ পানিগুলা জমে জেলির মতো হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, আমার মা যখন তাল নিত আর এমন করে ঝুলায় রাখতো, এই বিষ পানিগুলোর মধ্যে চুনা মিক্সড করে আমাদের ছোট ছোট খেলনা কিছু সময়ের জন্য রেখে দিতাম, আর এটা জেলির মতো একেবারে জমাট বেঁধে যেত, আর ওইগুলাকে আমরা কেকের মতো কেটে খেলা করতাম। আজকে বলের এই জেলির মতো জমাট বাঁধা দেখে চাইল্ডহুডের কথা মনে পড়ে গেল। আর কিছুক্ষণ সময় আমি এই বলের এগুলা নিয়ে আবার নাড়াচাড়া করছিলাম, ভালোই লাগছে। প্রায় দুপুরবেলা ঝুলানো হয়েছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে নামানো হয়েছে। তার মানে অনেক সময় এটাকে ঝুলাই রাখছি, যার কারণে সবগুলো এক্সট্রা পানিও পড়ে গেছে। এবার গিট খুলে দেখব তালের পিউরি কতটুকু হয়েছে। গিট খুলে দেখি উপরে অনেক ফেনা জমা রয়েছে, এগুলো সব ফেলে দেব।
আর ফেনাগুলো এগুলো জেলির মতো একেবারে জমাট বেঁধে আছে। যাই হোক, যতটুকু পারছি এই ফেনাগুলো ফেলে দিছি। এই যে দেখাই যাচ্ছে তালের পিউরি অথবা রস যেটাই বলি না কেন, এটার উপরে মোটা ফেনার আস্তরণ পড়ে আছে। আমি কখনোই তালের পিউরির উপরে এত ফেনা দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এখন বলতে পারি না এটা তেমন পরিপক্ক হয়নি দেখে এমন হইল নাকি। যাই হোক, যেমনই হয়েছে, এখন ফেনাগুলো ফেলে পিউরিগুলোকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। কারণ আমি যেভাবে তালের পিউরি নিয়েছি ওইখানে তালের আঁশ অবশ্যই আছে, এর জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ না থাকে। এখানে 2টা তালের পিউরি আছে, মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে। বাট আমি যখন এটা চুলায় জাল দেব তখন পিউরি আরো কমে যাবে। কারণ এই যে দেখাই যাচ্ছে এই তালের পিউরির থিকনেসটা তেমন বেশি না। এটা যখন আমি চুলায় জাল দেব তখন এর থিকনেসটা আরো বৃদ্ধি পাবে। এই তালের পিউরি আমরা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি সেটাই এখন বলছি। ফার্স্টে পিউরিগুলোকে ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেব যাতে পিউরির মধ্যে তালের কোনো আঁশ না থাকে। এই তাল দিয়ে আমরা শুধুমাত্র 2টা আইটেমই মেক করে খাই। একটা হচ্ছে তালের হালুয়া, আরেকটা হচ্ছে তেলের পিঠা। মোস্ট অফ দ্য মানুষ তালের পিউরি দিয়ে তালের বড়া পিঠা বানিয়ে খায়, বাট আমরা তেলের পিঠা বানাই না, অমন করে বানিয়ে খাই। অর্থাৎ তেলের পিঠা যেমন হয় অমনই বানিয়ে খাই, শুধুমাত্র তেলের পিঠার ব্যাটারের মধ্যে এই তালের পিউরিটা দিয়ে দেওয়া হয়। পিউরিগুলা ছেঁকে নেওয়ার কারণে তাল থেকে কত আঁশ বের হয়েছে এই যে দেখাই যাচ্ছে। যাই হোক, এমন করে সবগুলো পিউরি ছেঁকে নিয়েছি। এবার চুলায় মিডিয়াম হিট দিয়ে পিউরিগুলো জাল দিয়ে নেওয়া হচ্ছে। আর জাল দেওয়ার সময় কিছুক্ষণ পরপরই এমন করে ফেনা উঠতেছে আর ওইগুলো ফেলে দেওয়া হচ্ছে। এখন দেখাচ্ছি জাল দেওয়ার পর 2টা তাল থেকে কতটুকু পিউরি হয়েছে। এই যে এতটুকু পিউরি হয়েছে। এখন এই পিউরিগুলো ভালো করে ঠান্ডা হলে পরিষ্কার বোতলে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে এটা অনেক দিন পর্যন্ত, এমনকি সারা বছরই এটা সংরক্ষণ করে রাখা যাবে। যখন খুশি তখন বের করে খেতে পারবো। কারণ আমরা যেদিন তালের পিউরি নিই সেদিন আর খেতে পারি না, এই কারণে একদিন পিউরিগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন পিঠা অথবা হালুয়া খেতে মন চাইবে তখন এগুলো বের করে তৈরি করে নিব। এই তো আমরা এইভাবেই তাল থেকে পিউরি নিয়ে সংরক্ষণ করে রাখি। আপনাদের যাদের তাল অনেক পছন্দের আপনারা এইভাবে তালের পিউরি সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে দেশের মাটি ও মানুষের আর ক্ষতি না হয়। আল্লাহ যাতে আমাদের দেশের পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করে দেয়। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।